আর কি এর কি করলি সংসার করা বাদ দিয়া যায় রাস্তাঘাটে ভিক্ষা করে খাইগা এইসব মানুষের সংসার করাচ্ছে না করা অনেক ভালো মরে যাওয়া ভালো সোনা মিয়ার মতো মানুষ বিয়া করলো বাচ্চার থেকে বউ তালাক দিয়ে ছাইরা দিল এখন হিজা বিয়া করছে হেয়ার বিলে 7 মাস আর আজকে 16-17টা বছর বানরের সংসার করি আইস পর্যন্ত একটা পোলাহানের সুপা দেখা হারলাম না আর বান দেখাও হারবো না কপালে বান পোলাহান নাই সংসার আমার ভালো লাগে না সংসার বিষের বড়ি মনে কয় কাঞ্চি তলায় গলায় দেই গাদরি দিবার না কষ্ট কেডা দিবার না কষ্ট দিমু গলায় দড়ি দিয়ে মরা হারো না দিমু গলায় দড়ি দিমু তোর মুখ দেখা কেনা জানি কইছে যে আমার আহার মিলা বন্ধ হয়ে গেছে গা ও বাবা আমার মুখ দেখলে তোমার আহার বন্ধ হয়ে গেছে গা বন্ধ হইছে আর তোমার মুখ দেখলে মনে চায় না যে তোমার মুখের দিকে চাই মনে হয় যে আমার বিষাক্ত জিনিস আমার সামনে কারায় বিষাক্ত জিনিস যাসটাকে যাই অন্যহানে বিয়ে বগা সোনা মিয়া মহিলা মানুষ বিয়ে করে বাচ্চা হইলে তালাক দিছে দিয়ে একটা হিজড়া বিয়ে করে রয়েছে এখন গর্ভবতী 6-7 মাস তোমারে না কষ্ট কেডা তুমি সোনা মিয়ার লাগান বিয়া করো গা হিজড়া বিয়া করে পোলাহান জন্ম দাও গা আমি অন্য মানুষের কাছে বিয়া বয়া পোলাহান জন্ম দেব না ওবো না তোর গোষ্ঠীর মধ্যে তো নাই তুই আমার গোষ্ঠীর মধ্যে না থাকলো আমার ভিতরে আছে কিন্তু তোর ভিতরে নাই এই জন্য তুই আমার বাচ্চা কাচ্চা দেখারস না আমি এক চাম্পাটা ঘুরাই না বানর এই বানর আজকে না হয় আমার বাচ্চা কাচ্চা না তুই যা আগে বিয়া করছিস হে বউর বাচ্চা কাচ্চা ওরা রাসাল্লাহ ওরা রাসাল না নিজের যে দোষ সেটা তুই কই হারস না বানর জানি কোন এই বানরের লাগে সংসার করে আমার জীবনটা আমি তিতাইতা বানায় লাইছি আমি অন্যখানে বিয়া বয়া জামাই একটা দইরা পোলাহান হওয়া তোর দেখা আসার যা যা তুই আমিও সোনা মিয়ার কাছে যাবো ওই সোনা মিয়া যে হিজড়া বিয়া করছে আর কোনো বুড় আছে নাকি তারে বিয়া করে বাইতে নিয়ে আমো আমার বছর 2-3টা করে বাচ্চা দিব বছর কে প্রতিদিনে বাচ্চা ওগা বানর ওবো ওগা কোনো সমস্যা নাই আমিও বছর বিয়ায়া দেখামু কোনো বাতা ধরা আমিও তো চাইতাই যা তুই যাইয়া বিয়া বয় বাইতেই থাকবো না আমি যাবো সোনা মিয়াকে বাইতে যাবো সোনা মিয়ার বোর কাছে জিজ্ঞাসা করে যদি বোন থাকে সত্যি আজকে আমি বিয়া করে বাপের বেটা কুরুতলি দেখাই দিব সন্তান বানাবো তোরে দেখাবো শালি জানি কনকার সন্তান বলে আমার নাই তোর কপাল একটা গঠা দিলাম ভাই তোর কপাল আর আমার কপাল ভাই তোমারও কপাল আমারও কপাল তার মানে ভাই তুই হিজড়া বিয়া করে বাপ হতে তো চলতেছা আর মহিলা মানুষ বিয়া করে এই বন্ধু বাপ হলাম না ভাই ও তুমি এখন বাপ হবার পারতেছ না রে ভাই আরে ভাই মহিলা মানুষ আমি আগে বিয়া করছিলাম ওই শালির নিয়ে 3-4 বছর সংসার করলাম একটা বাচ্চা কাচ্চার চেহারা দেওয়ার বলো না এখন দেওয়া যে কি সুন্দর হিজড়া বিয়া করছি হিজড়া গর্ভবতী ভাই বাচ্চা বাড়ি তোমার 7 মাস আর 2 মাস পরে মনে বিয়ে করবো ভাই এই যে বাচ্চার মান নিয়ে বুঝছি ভাই ভাই ওটা দেয়া ভাই বুকটা ভালো লাগে ভাই তোমার একটা কথা কই ভাই তাহলে আমি এই বউ আমি তো রাখ দিব আজকে বুঝছো কি তুমি বাবা আমার এই বাড়িতে একটা হিজড়া বিয়া করে দাম ধরে বাবা আরে ওটা আমার ভাগ্য হয়েছিল আমি তো মানে করে খুঁজে নিয়ে যাবো তুমি তো এখানে বিয়ে করো গা আমি ভাই ওনার বেতনে যাবো না ও তুমি তোমার বাবু না ডাক মন চায় তোমার আমার মন চায় বাপ ডাক কোন মানে গা সে গাইতে নিতে পারবে না হ্যাঁ গাইতে পারবো না আমার বউ এখন মা হতে চলেছে আমি তার সেবা যত্ন করবো তার খেদমত করবো যা এখান থেকে আমার বাপ হতে মন চায় না বাপ হতে মন চায় কিবা মহিলা বিয়ে করতে বাপ হতে পারে না আমার সোনার ভাই তুমি আমার ওই বাড়িতে একটা হিজড়া ভাই আমার ব্যবস্থা করে দাও ভাই আমি তাড়াতাড়ি গেট করে দিই 5টা বলার বাপ হারে দিই তাই নাকি হ্যাঁ ভাই ভাই একবারে বাচ্চা কাচ্চা ফেটে দিবে হ্যাঁ ভাই ভাই একবার ফার্ম গিলে নেবা ভাই কতদিন ধরে ভাই বিয়া তাহলে কাম করো তাহলে বউ তাই ওটা ছাড়ে দাও গা এ আহনে তালাক দেবো এ আহনে জুয়ান মুন্সিটাই গাই না এ আহনে ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দে এই মুহূর্তে যদি কহিটা যদি পকড়ান পাওয়া তুমি আমার বিয়া করে দাও ভাই তাই নাকি হ্যাঁ ভাই আমার ভাই আত্মা আর কুলাতে সারা ভাই একটা দিন ধরে বিয়া করছি ভাই তাই নাকি হ্যাঁ ভাই মেলা দিন ধরে বিয়ে করছ মেলা দিন ধরে ভাই একটা বাচ্চা দিতে পারলো না একটা বাচ্চা দিয়ে আমার মধ্যে মেলা করতে আছে সমস্যা নাই ভাই একটা চিকন মেকন দিকে গতি দিয়ে দেবো তোমার তুমি এটা বিয়ে করে আমার সোনার ভাই 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 এটা তো কিন্তু কই না ওনো তুমি তো সুমা দেও মেছেরে মনে কর যে মাসে ফসকাতে মাছ মারে না ফসকাতে মাছের মধ্যে গা দিলে পছন্দ করে বিন্দা পরে তুমি সুমা দিলে তুমি বিন্দা পরে পাগনা মধ্যে ভাই দাড়ি দুটো আগে থেকে কালা করে অবস্থা রেখে ভাই সেই কারণে ভাই টুকা না দাঁড়িয়ে সমস্যা করে না মোছের সমস্যা সরি ভাই ভাই তুমি কিন্তু এটা কিন্তু কথা দিলে কিন্তু ভাই আমারে তুমি কিন্তু একটা হিজড়া আমারে বিয়া করে দিবে জানি গেরা গেট বছরে 3-4 টাকা বাচ্চা দেয় সেই বাদে গেরা হিজড়া বিয়া করে দিবে যা দিগা কে ভাই যা ফালতু ভাই কি ছাগল গরু বেচা তুমি খরগোশের বাচ্চা বেচা যা 4-5 টাকা বাচ্চা হবো এক বছরের দিকে তুমি বিয়া ভাই বছরে একটাই জানি হয় ভাই তাও আমি বাবুন বাড়তাই ভাই ভাইরা ভালো গেছি বছরে একটা বার হরি এটা সিস্টেম আছে ও তো তুমি কামটা করে দিও মানুষের ভাই বাচ্চা কাচ্চা তুমি কিন্তু আমার কথা দিলা কিন্তু ভাই যাও আচ্ছা ঠিক আছে ভাই
এলাঙ্গা থেকে ভালো দেখে একটা কোথায় না বেরিয়ে দেবনি শালা বুঝিস নি বাস স্ট্যান্ডের কোথায় এই যে সকালবেলা গেল হ্যাঁ হ্যাঁ তুমি কি তো করতেছ তুমি ভেবাই দেখে কোচিং কাজ দিতে পানি আনো লাগবো ঘরে পানি নাই পানি নিয়ে তোমার পানি মনে করে তুমি না দেখ হচ্ছে কি কষ্ট করে আবার এই পানি নিয়ে তোমার গেছে বনে 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 হ্যাঁ ধরে বহ মানে একবারে তোমার শক্তি মুক্তি তো একবারে গেছে গিয়া মনে করো যে তুমি মা হতে চলেছো তারপর তো টাইম হয়ে গেছে ওই নে মনে করো যে ফল টল না খেলে তো শক্তি মুক্তি হবো না এই যে হ্যাঁ শুনো হ্যাঁ। পেটটা না হ্যাঁ। তোর পেটে কি বেদন চিন চিন করে ব্যথা ও করতেছে তো মনে করো ওই না টাইম মনে হয়েছে সেই জন্য ধরো যে সোসা সোসা হাদোকে ডাক্তার না কইছে যে ফলের সাথে সোসার মধ্যে ভিটামিন বেশি ও ডাক্তারে কইছে যেহেতু তুমি তো মা হতে চলেছো তোমার তো বেশি ভিটামিন এনে দেখে খেলাম না হ্যাঁ। খাও সোজা খাও আচ্ছা সোসা দাও ডাক্তার খাবার কইছে তাহলে তো সোসাই খান রাখবো আচ্ছা বাচ্চা কি ডাক দিও দেখি আব্বা ডাব্বা আম্মা ডাম্মা কইয়ে ও এই যে এই সাইডে নাতি মারে থেকে থেকে এনে নাতি মারে ওই যে বিশ্বকাপ খেলাইছে তো পোলা যদি পোলাটা লয়ে থাকে হয়তো খেলা টেলার কথা মনে পড়ে নাতি নুতি বান্ধিতেছে নাকি আমি অন্য খাম না না তিতা নাকি কিবা ডাক্তারে খাবার কইছে নে হ্যাঁ আমি ফল খাম কিবা ডাক্তার বলবে যে সেবা গেলে নাকি জনি ভাই কইছে যে ফলের সাথে সুতা খিলাবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে বেশি জনিবার কি জনিবার যদি বাচ্চা বেড়ে থাকতো তাহলে যে বুঝতো আমার তো বাচ্চা বেড়া আমি তো বুঝতেছি আমি তো আমি জানি হেলে বড় একটা ম্যানেজার হেরে বাচ্চা বেড়ে যাচ্ছে চিনি আমি আমি কো সারাবো কো চিনি জনিভাই চিনি আমি যখন আমি ডিস্ট্রিক্টে থাকছি তখন আমি জনিভাই থেকে একসাথে কথা বলতে কইছি আমি হাসপাতালে গেছি না ধরো শোনা খাও এনে ভালো আছে কান্দো কে তোমার কি হয়েছে ফল খাবো না রে ভাই আমি কতটা বছর ধরে বিয়ে করছি একটা বাচ্চা কাচ্চা হয় না ও বোনা তোমার কি হালি টালি আছে কার তোমার আমার হাই তো নাই আমি তো একটা ভিতরে বিয়ে করার বাপ সর্দার নি বিয়ে করছি আর মেলা কত বাচ্চা কাচ্চা হয় না আমার জামার বগলে নিয়ে হোক বাচ্চা কাচ্চা দিবনি ধুর। হ্যাঁ কি তুই কি কর কে তাছাড়া কি করবো বাচ্চা কাচ্চা বানা তোমার তো কতিমতি যাছিল হ্যাঁ। আমি যে আর জনে একটা ধরছিল মতিনের বউ ছেড়ে দিব আর ভাই গো। বাচ্চা কাচ্চা না অত একটা বিয়ে করব তুমি একটা আলাপ করে দিও আমার ভাই। একটা আলাপ করব মুসা বিয়া ভালো হয়েছে ভালো এই যে শোনো হ্যাঁ। আসলে আমার না এরা দুজন মাসে খুব কাবু তাবু করতেছে রাস্তায় ধরছিল মতিন আবার এই যে এত কষ্ট খোঁজামতি করতেছে ওই যে তোমার নগে যে কতিমতি আসিল হ্যাঁ ওই কতি দুই তিনটা করে থাও মতিনে বউ ছেড়ে দেবো বুঝছি বুঝছি মতিনে 4 বছর ধরে বিয়া করছে কয় বাচ্চা কাচ্চা সালে দিয়ার একটা কয় আমারও তো মানে একটা আইনা দিবে মুসারও কামাই রুজি কমে গেছে গা ওর একটা বিয়া দেয়া দেখালে আমি পয়সা যাই খালি কেন কি? খরচা মধ্যে করা তাহলে- আমার খালি ফোন দে তাহলে আমার কথা কও যদি আমার পছন্দ করে তাহলে আমি বিয়েটা করে নেই তোর কথা কবার কষ্টকে তোর চেহারা ভালো না তো তুই কি আয় না কোনো সময় মুখটা দেখ আরে সব সময় মেকআপ করে রাখো এত কথা কই না খাও ভাই ভাই এটা জিনিস আমি বুঝতাছি না কি? এই যে আপনার যে বোর বাচ্চা বেড়ে হ্যাঁ। ডেলিভারিটা কম দেবো ভাই ভাই আমার এই ব্যবস্থাটা ভাই করে দাও তুমি যা কব আমি তাই হনমু আমার খালি বছরে একটা করে বাচ্চা দিলি হবো আচ্ছা ঠিক আছে এই যে শোনো কও। এমনি একটা ব্যবস্থা করে দেবো না ওর নাকি ব্যবস্থা কোনে করিয়া হন আমার তো হেবা মাথায় আইতাছে না হ্যাঁ? এই যে বাস স্ট্যান্ডে দিবুক থাকে মনে কর কাবার ড্রাইভার তীব্র মাত্রে চুল লাইকা আমি ওটা বিয়ে করুন আমি দেখছি ভালো করে চুল লাগা রে কর মেকআপ একটা ভালো করে ভাই ইয়া লাগা বাসটা মুভিস আছে না তাহলে রোহিত শহীদ শহীদ ওই হে ছতি পান বেছে যে হ্যাঁ হ্যাঁ করে দিবি শহীদ ভালো আছে শহীদ ভালো আছে নাবাগুলো আছে আমার না গেলি কালা শহীদ আমি চিনি আমি তোর তুমি নাকি- কথা কয়ে দিও আমি আলাপ করবো তোর নাকি এত ব্যস্ত হইলে কাম হবো আমার জামাই কোনো আন পারে ওই আর সুদ থাকে না আচ্ছা আবার একটা কাম করো আমার বাচ্চা কাচ্চা মনে হয় জিজ্ঞাসা করো শহীদ রে আচ্ছা। নইলে কইলাম বিয়ে করবো না ওটা আমি আলাপ করবো আচ্ছা, গেলাম। এই, যা এখন আমার জামাই নিয়ে আমি কথাবার্তা কমু ওই তুই আমার এত আদর্শ করিস কে তোর আদরে তো আমি বাঁচবো না বেশি দিন মনে হয় আরে বাচ্চা কাচ্চা মনে করছে আদর যত্ন না গেলে মানে তুমি বাচ্চা কাচ্চা আমার সব ভালো ব্যথা করতেছে আমার কথা নিয়ে নু এক কাম করো মনে করো যে তুমি উঠো আস্তে আস্তে উঠো যে গাইনি ডাক্তার আছে না হ্যাঁ। রাজু হ্যাঁ। এর কাছে নিয়ে যাবো তোমার আচ্ছা ঘরে কভার দেনা কোনা আবার নবার জানাবো না না যাই আচ্ছা নো দেখছ অবস্থা কয়টা বাজে গেল কো তুমি দাও না ব্যাগটা আরে খারাপ তুমি চিল্লাচিল্লি শুরু করছো কি লিখে না
চিল্লাচিল্লি করবো না, আমার তো চেম্বারে যে লোক বয়ে থাকে বুঝো না, এলাকার মধ্যে এই অত্র এলাকার মধ্যে একটা গাইনি ডাক্তারি। তুমি একটা গাইনি ডাক্তার? হ্যাঁ। তুমি গাইনি ডাক্তার? হ্যাঁ। গাইনি ডাক্তার শুনছি মহিলা থাকে, তুমি তো পুরুষ মানুষ, তুমি কিসের গাইনি ডাক্তার? তুই ডাক্তারে কি বুঝাস? তুই ডাক্তারে কি বুঝাস? আমি হলো হার্ট বিশেষজ্ঞ ভাবে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার পরীক্ষার রেজাল্ট আইছে পাস করছে হলো গাইনি ডাক্তারে থেকে, বুঝছস কি? উল্টা পাল্টা সার্টিফিকেট পাইয়া আমার গাইনি ডাক্তারে চিকিৎসা করার লাগে। শুনছো বলদ বেটার কথা শুনছো নি? হ্যাঁ বলত বেড়া, আমি তো বলত বেড়া, তাই না? আমি তো বলত হইলাম। এই তোরা যে সাজতে আছিস দেখি। কি পাগলাম শুনো? কি খালি খালি দেই একটু সাজ দাও, জোরে 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 জোরে। হ্যাঁ দে দে দে, চোখটা দেখি দে। দে 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 দে। কে রে? দে দে, এটা পিঠটা বেগান দেছে, বেগান দেছে, বেগান দেছে। এই কি যে শুরু করলা সকাল সকাল? এই খাচ্ছনি, কি খবর বাচ্চারে? তুই এত খুশির সঙ্গে তুই আমারে জানাস না। খুশি সংবাদ মানে কি? খাচ্ছনি, তুই না 2 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, তুই না 2 মাসের গর্ভবতী। কি কও তুমি? তুমি আরেক মাস আগে খবর দিলা না, তুমি কি ডাক্তার হইছো? ওই খাচ্ছনি, আগে কি তোর কোন সময় আমি পরীক্ষা করে দেখছি? এখন তো পরীক্ষায় ধরা বললো, তো তালটা করে রাখবো। আলটা করার লাগবে? হ্যাঁ, আলটা করার লাগবে মা? তালটা করে রাখবো। আর না দেখে না চালাবো না। আরে গাইনি ডাক্তারের ঘরে বাচ্চা কাচ্চা হইতেছে, বুঝছেন কি আপনারা? নিজের ঘর চিকিৎসা নিজেই করবো। মাথা কাছে পাগল হইয়া হ্যাঁ। চিল্লেছিল। যাও 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 তো সারা হেনে যাও ব্যাগ আমি লইয়া। এনে গেতাছি, আমি ওনে 2 ঘন্টা ডিউটি করে আবার বের চাইতাছি। তোমার ফলমূল খাওয়া লাগবো, বুঝছো কি? নাতুক নতুন বানান লাগবো, পোলা জানি ওজন হয়। এত কথা কইয়া লাভ নাই, এত খুশি হওয়া লাগবে না। এই বাচ্চার বাপ তুমি না। হ্যাঁ, তার মানে ইন্ডা কি কষ্ট? এই বাচ্চার বাপ আমি না, মানে তোর প্রেগনেন্ট হলো 2 মাসের, তুই কস আমি বাচ্চার বাপ না? বাবা না করে বাচ্চার বাপ হইছে মতিন। কোন মতিন? মতিনের চেনো না ওই কান্দার? হ্যাঁ, ওই যে ওই পাশের আমগো কান্দার ওই কান্দার। ওই যে কাগো বাড়ি বুগলা মতিন। হ্যাঁ হ্যাঁ না, তোর কি লাভ লাভ? বাপ, হ্যাঁ ভালোবাসা আনবে। ও তাহলে ভালোবাসা থাকলে তুই গাইনি ডাক্তারের ঠেন বিয়া বলি কেন লিগা? আরে মতিনে তো আমারে নিতে চায় না, বিয়ে করবার চায় না। পরে এই বাচ্চা তোমার গারে জুড়ানোর লাগে তোমার। এই জন্য তো কই যে আমি বিয়া করলাম 1.5 মাস, বাচ্চা বেড়ে 2 মাস, আধা মাস গেল কোনে? আমার তো হিসাবে মিলতাছে না রে। আবার কি তলপেটে চাপ দে। কি যে শুরুটা করলা তুমি, বুঝলাম না আমি। সময় তো ঠিকই আছে, সময় তো 2 মাসই রে। সময় চেম্বারে দুই তো মাস? গায়ে নইতাছে, তোরে মতিনের বেতনে উড়িয়ে যায় মশালি। মতিনের বাবা হইতাছে না, মতিন বাবা হবো না, মতিনের পায়া নই আমি। তারপরে মনে এই যে সম্মানটা দেবো না, তুইও যাবি, মতিনও যাবো, মন রাখি। আমিও তো মতিনে যাব না। হ্যাঁ। এটা যাই হেডে আমি খালি দেখমু। আরে ব্যাগ নাই নাই, সব তোয়ে তারপর আইছি। কাচ্চনি, আমি গাইনি ডাক্তার, কি কইরা কি করেন না আমার জানা আছে। লাল একটা ক্যাপসুল আইনা দেবো, সব শেষ, বুঝছো কি? দেখছো দেখছো? হ্যাঁ, এই ডাক্তার লাগে, এর লিগে ডাক্তার লাগে বিয়ে বইতাই না। লাল ক্যাপসুল খাওয়া লাগে না নীল ক্যাপসুল খাওয়া লাগে হেও জানে। হ্যাঁ, জানা মনে বাইতে আইতো লাল ক্যাপসুল খাওয়া মনে। তুই আমার কোন সময় খাবি? তোরে আমি আগে খাইবো। ধরে নিয়ে যাও। তো ধরে নিয়ে গেছি, খাও। তুই আমারে কি বেকারে যে ফালাইছে? আরে ভাই, ভালো আছা? হ্যাঁ ভাই গো, ভালো থাকবো না, আমার আর সুখীকের আছে দেখো না। দেখ বানর, হিজড়া বিয়া করে নিয়ে বাচ্চা বেটে তোর লাগে 5 বছর ধরে বিয়া বয়া। এখন তুই তো আমার বাচ্চা দিয়ালি না। কাচ্চনি তোর বুইনে যে আগেরটা বিয়ে হয়েছিল, ওরা তো জীবনে কোনদিন পাই বলা না। সাগর দেখ, এই কম্পিউটারটা পরীক্ষা করে দেখছি। বানর খারাপ। ভাই একটা রুয়া এর পেটে গই খানা মুখে দেনছে কে? যদি বাচ্চা বেটা হয় ও মানে এই বাতাস পায় যদি বাচ্চা বেড়ে থাকে, ভাই। খাইয়া তোর কাম নাই। ভাই পাগল নিতে শুন, তোমার মতে একটু মত রাইগা দিয়ে আইনে এই পাগল নিয়ে খিলাম নি, তাই জন্য সত্যি করে বাচ্চা হয়। মাইসের মুখ খারাপ নাকি? আরে হ্যাঁ, মানে পেটটা ধুয়া দিকে একদম বইরে তোর মাইর একদম মাইরালাম বানর জানি কোনকার এই যে আপনারা না পোলা বান্ধে শক্তি নাই, আমার শালি শালি তো ভালোই করা হলো। কাচ্চনি তোর বুইনের তুই সুদ পাইছে, সেই জন্য তোর বাচ্চা কাচ্চা হয় না। কি তুই আমার বোন দিলা না রে? কে? তোরে আমি ডাইরেক্ট মামিটা কল, মামিটা কল। হ্যাঁ, উচিত কথা কইছি, আর মনে করলো বিন্দা পড়ছে, আবার তেলে বাগুনে পয়সা উঠছে। এই দেখো না ভাই, তোমার একটা কথা কই, রাগারাগি করো না, রাস্তার মধ্যে বউ মারে নাকি না, বুঝছো? তুমি পারলি বারে একটা হিজা বিয়া করো গা, ভাবিও থাকবো, খাও থাকবো, দেও কারবারে আগে বাচ্চা হয়। কি কইলেন আপনি? হ্যাঁ, এখন তো হিসাবে আমার জামাইয়ের জায়গায় আপনারা ধরে গুতা দেওয়ার দরকার। ও উচিত কথা কইলি বারে, কাঁচা লোক আছে,
বাচ্চা দিবার খেয়ে তুই মানা কাকে কি হ্যাঁ, বলছিস? বিয়া করার কথা কইছা পিতা পড়ছে ঠিক কথা ভাই কইছাও ওর বইলে 3-4 জায়গায় বিয়ে হয়েছে বাচ্চা না দেয় ফেরত আহে এখন ওর এই সূত্র নাকি গেছে ও আমি 5 বছর ধরে বিয়ে করছি ভাই এই বাচ্চাগুলো বমে গাই পাই না এই সাগরের ভিতরেও না যাই এই খাচ্ছুনি তুই আমার স্বামীর গতরা হাত দিবি তোরা কিন্তু একবারে চিল্লা ফিল্লা করে ফেলে দেবো বুঝছিস কি তুই হ্যাঁ এখন সব সময় ফল ফল আমি দিলাই অবলা দিনে না না তো হয়ে গেছে গা গিলা গিলা বেশি করে গেল তা তো বুঝলাম না বাচ্চা কাচ্চা কেমনে হইলো হিজদা তুমি হবে তুমি হিজদা কেমনে হইলো বাচ্চা তুমি আমি কইলা এসে পুরুষের তোমার কাছে আমার কই মর্ম বুঝতে না বুঝা কেন? কি না ওরে আমার সোনা রে তুই যে আমার কি বেকারে ফালাইছে কদিন ধরে বাস স্ট্যান্ডে এই যে, যাইতাছি না তোরে বিয়া করতে খালি তুই আমার তুই মই করস থাপ্পুটা কথা তাই গেল তুমি আমি তুই হ্যাঁ। আমি কোন নাকি এটা কি সিজার করবা না আমি এমনি একবারে ধরা বাড়ি সমেলে নিয়ে একবারে বাঙ্গাই নিয়াম তাই না ডাক্তারের কাছে গেতাছি কিভাবে ও বইটা পরামর্শ নিয়ে পরামর্শ নিয়ে নিতে গেতাছি। এই যে সমিলে নিয়ে যখন বাংলাবে নি আমার এক টুকরা দিয়েন বাচ্চার জীবনে বইলা এটা পেট ফারমু বাচ্চা কি ফারবার যামু শালা খাচ্ছুনি মইলা তানি কোন না যাই শুনেন আপনার একটা কথা কই আপনার যে পরিস্থিতি আমরা সহজ ঠেলায় বাচ্চাটা নিয়ে হারবে না এই যে ইঞ্জেকশন 7 দিনে 7টা ইঞ্জেকশন দেবেন আপনার যে চর্বিগুনা কাইলা গেলে তারপরের পরের মাসে একটা চেষ্টা ভাবনা করবেন যে আপনার বাচ্চা হবে কিনা বুঝছেন কি এই দেখেন ধরেন আর পারেন তো আমার বুগলা আইলে আটা কাটা ব্লাউজ পরে যাবেন ইঞ্জেকশন দিয়ে নাকি কাপড়ের ভিতরে শুয়ে যায় না একটা সমস্যা নাই আপনি ব্লাউজের উপর দিয়ে দিবেন বিলাজের উপর দিয়ে দেবো বিলাজের সুতা যদি সিরা ভিড়তে যাইতেন কি বাবু যাইবো না আপনার জামা জানি কই থাকে আমার জামাই বিদেশ থাকে কোন দেশে সিঙ্গাপুর হ্যাঁ রে, হ্যাঁ আমরা সিঙ্গাপুর থাকে জামাই হে জামাই সিঙ্গাপুর থাকলে আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করলে বাচ্চা বুকে আপনি তো গাইনি ডাক্তারের দুর্নাম করে ফেলাবেন বুঝছেন ডাক্তার সাহেব মানুষে পোলাপান নিয়ে আর কত কোলে কোলে বেড়ে আমার খুব ইচ্ছে হয় বানরেরও অনেক কইছি বিদেশ থেকে আইয়ে পর আই না আচ্ছা সমস্যা নাই শুনেন আমরা গাইনি ডাক্তার আমার বাচ্চা কাচ্চা যে কোনো প্রকারে হইতেই পারে কারণ আপনার মনে করেন যে আমরা বিভিন্ন কৌশল ব্যবহার করি ডাক্তার সাহেব প্লিজ একটু কথা বলতেছি একটু দাঁড়ান তাহলে ভাবি আপনি যান হ্যাঁ আপনি যান আবার কালকে এসে পড়েন এই আচ্ছা ঠিক আছে এই তুই আমারটা আগে দেখ না রে কে রে ভাই হিজরা আমার এই চেম্বারে তো তুলা দেই না আমি আমি তো তোলা নিয়ে আসি নাই আরে দেখতে পারছিস মা না হতে চলেছে তো সেজন্য আমরা দেখবা নিয়ে হিজরা গর্ভবতী আমার এই লাইফ জীবনে এই গাইনি ডাক্তার হইছে থেকে এই ফাল দেখলাম কতদিন যাব এই যে 9 মাসের উপরে চলছে আর কি আমরা জামাই কোনটা এই যে আমার স্বামী হ্যাঁ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আপনার রাজকপাল ভাইয়া এই যে এই সাইডে একটু ব্যথা করতে চিনচিন করে ব্যথা করতে এই পাশে খালি বলে নাচতে নাচি করে কারণ আমি আবার কইছি যে বিশ্বকাপ খেলাইছে ছেলে বান ভাই খেলা খেলার মধ্যে যোগ আমার দিছে কাছে যখন আইছে দাদা ভাই কোন সময় আমরা তো বউরে সেই যত্ন করেন দেয় ফর্মাল খাওয়াইতেছে না, না, এটাই ভাই। বেটে শেপার বেটে এই যেটা মতো উঠান ভাবি এই যেটা মতো এর মতো উঠান হ্যাঁ হ্যাঁ আইগান দে একটা কল দেন ওইদিকে যান হ্যাঁ পাটাল নম্বর দেন কোন পাশে ব্যথা কইলেন এই যে এই ভাই এনে হাততালি দিয়ে না ওইটা শব্দ হইলে আমি কিচ্ছু বুঝতে পারবো না ডাক্তার সাহেব এই যে রুগীটা একটু ভালো করে দেখবেন বুঝছেন আলতা করেন নাই দাদা আলতা করি নাই হ্যাঁ দূরে আপনার কি লেগে দেখি দিবলা দেখি কাকি বউ বানাবার ডাইন মুড়ে দিছে আপনি হাজা গাজা তো কম করেন নাই আমি সব সময় সাজা কাজা করে থাকি তা না হলে তো ভাল দেখা যাবে না ও হাজা গাজা না করলে আমার ভালো দেখা যায় না তাই না আমি আমার সাজা কাজা পছন্দ করি হিজরা আমাদের আমার স্বামীও তো হিজরা নাকি এই কি বলছিস দাদা দেখি তো ভাই একটু এই পাশে আনতো দেখি পাটা টেপ আপ করে নেব ভাই একটু এই পাশে আনতো এদিকে আন রুগীর কাছ থেকে একটু দূরে আসেন আপনি এদিকে আসেন এ ভাই সাহেব যাও না একটু যাও আপনি হাত লম্বা করে দেন হ্যাঁ ভাই আপনার ছেলের আশায় ফলমল খাওয়াইতেছে না রে বাচ্চা উপগুলো ঘটনা হইলো পেট ঠিকই আছে হ্যাঁ বাচ্চাও ঠিক আছে কিন্তু ওটা তো বাচ্চা না
বাচ্চাও ঠিক আছে, আবার কই বাচ্চা না। ওটা ওই রকম বাচ্চা না, বাচ্চার নাগাল আকার হইয়া বিশাল একটা টিমার হয়েছে। হ্যাঁ? কয় কি? অপারেশন করতে 20,000 টাকা না। ও বাবা গো মরজি গো, আমি আরো মনে করছি হিটদার বেড়ার বাচ্চা, আমি আরো টাঙ্গাল দিকে ফল ফলাম যাই না, খিলেতি খিলেতি কাম হবে না ভাই। ফলের মনে করছো আরো নারদ খিলে আলাইলাম, আমার টিয়া ঘুরে আলাইলাম বাচ্চার আশা করি খালি তোর কিছু খিলাইতে খিলাইতে আমি ফুতো রয়ে গেছি গিয়া। এই ডাক্তার তোরা কি বলছিস রে আমার কাছে বল সত্যি আমার কাছে বল। ও মা গো কি খুশি বলছিস আমি অসুস্থর মতো মারেন কেন? এই ডাক্তার তুই কি বলছিস রে আমার সামনে তুই কি বলছিস এই গতি, এই, গতি তোর পেটে বাচ্চা না, তোর পেটে টিমার হইছে, টিমার। তুই কি বলছিস আমার পেটে টিমার হবে কি আমার পেটে বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে ওই কয়েকে খালি কমলা খাও খালি দাদা ভাই আপনি নিয়ে যান, এই রুগী আমার এখানে রেখে আমার আরো রুগী নষ্ট হবে, আপনি নিয়ে যান ছেড়ে ভেতরে অপারেশন করে ঢাকা নিয়ে যান। জীবনে কোনদিন হিজড়া বেড়ে কোনদিন বাচ্চা থাকে না, মহিলা মানুষের বেড়ে কোনদিন বাচ্চা থাকে, বুঝছেন কি আপনারা? হুদাহুদি গুলো আমার হিজাবে করে বাচ্চা রাখা করেন না করেন।